ভারতের বিভিন্ন অঞ্চলে নানান রকম মজাদার খাবার দাবার তৈরি হয়, কিন্তু তার মধ্যে একটা খাবার একদম কমন। কি বলুন তো? সেটা হচ্ছে ডাল, যেটাকে আমরা ইংলিশে বলি পালস। সমস্ত প্রদেশে নানান রকমের ডাল নানা রকম ভাবে তৈরি করা হয় এবং প্রত্যেকটাই একে অপরের থেকে একদম ইউনিক। তবে আজকে বাঙালিরা যে সমস্ত ডালগুলো সব থেকে বেশি খেয়ে থাকে, আজকে আমি আমার ভিডিওতে সেই সমস্ত ডালগুলো নিয়ে চলে এলাম। চলুন না কিছু সময়ের জন্য একটু ডাল চর্চা হয়ে যাক। কোন ডাল দেখতে কেমন, তাদের নাম কি, তাদের গুণাগুণ কি, এই নিয়েই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই আসি বাঙালি ঘরে সব থেকে যে ডাল ব্যবহার করা হয় বেশি, মসুর ডালের কথায়। প্রোটিন, ফাইবার আর ভিটামিন সমৃদ্ধ এই ডাল ত্বকের জন্য খুব উপকারী। এই ডাল গুঁড়ো করে ফেস প্যাক হিসাবে ভালো ব্যবহার করা হয়। প্রেশার, কোলেস্টেরল সব কিছু নিয়ন্ত্রণ করে আর প্রেগন্যান্সিতে কোষের বৃদ্ধির জন্য এই ডাল খুবই উপকারী। এর রং হালকা গোলাপি অথবা কমলা। প্রত্যেক দিন খাওয়া যেতে পারে। এই ডালের নাম সবুজ মুগ। অনেকে একে তরকার ডাল বলে চেনেন, যেহেতু তরকা তৈরিতে বেশি ব্যবহার করা হয়। জলে ভিজিয়ে অঙ্কুরিত করে যদি স্যালাড হিসেবে খাওয়া যায় তাহলে এর থেকে উপকার বেশি পাওয়া যায়, বিশেষ করে যারা ওয়েট লস প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ এই ডালে খুবই কম ক্যালোরি আছে। এছাড়াও রয়েছে প্রচুর মিনারেল। কাঁচা কিংবা রান্না যে কোনোভাবেই আপনি খান না কেন, এই ডাল চুল আর ত্বকের জন্য খুবই উপকারী। সবুজ মুগ ডালের যখন খোসা ছাড়ানো হয় তখন এটা দুটো খণ্ডে ভেঙে যায় আর ভেতরের হলুদ রঙের এই ডাল বেরিয়ে আসে। একে আমরা মুগ ডাল নামে চিনি। এই ডালে প্রোটিনের সঙ্গে সঙ্গে পাওয়া যায় আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো মিনারেল। আর ওয়েট লসের জন্য এই ডাল ভীষণই আদর্শ। আর যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা কিন্তু অনায়াসেই এই ডাল খেতে পারেন। মুগ ডাল আর মসুর ডাল, এই দুটি ডাল সব ধরনের ডালের মধ্যে সবথেকে সহজপাচ্য। তাই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার পাতেই এই ডাল দিতে পারেন। বাঙালির আরেকটা পছন্দের ডাল হলো বিউলি। অনেকে একে বলেন কলাইয়ের ডাল বা মাসকলাই, হিন্দিতে উড়াদ ডাল। এতে আছে প্রচুর প্রোটিন আর ভিটামিন বি, কিন্তু অ্যামিনো অ্যাসিড থাকবার জন্য এই ডাল সহজপাচ্য নয় এবং গ্যাস হওয়ারও সম্ভাবনা আছে। এছাড়াও যাদের কিডনি বা লিভার সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু এই ডাল কম খাবেন। সরাসরি সিদ্ধ করে কিংবা আগে ভেজে নিয়ে তারপর সিদ্ধ করে এই ডাল খাওয়া যেতে পারে। এই ডালের উপর একটা কালো খোসা থাকে, তখনই তাকে আমরা মাসকলাই বলি, অন্য সময় বিউলির ডাল। মটর ডাল আসলে শীতের ফসল, তাই শীতকালেই বেশি খাওয়া হয়, তবে ইচ্ছা করলে যে কোনো সময় খাওয়া যেতে পারে। এই ডালেও যথেষ্ট প্রোটিন আছে আর আছে ভিটামিন সি, ভিটামিন কে। এর রয়েছে লো ক্যালোরি, তাই ডায়েটের মধ্যে যারা রয়েছেন তারা ঘুরিয়ে ফিরিয়ে এই ডাল খেতেই পারেন। মটর ডালের রং সাধারণত হলুদ হলেও হালকা সবুজও কখনো কখনো হতে পারে, আর এর গাটা একেবারে মসৃণ হয়। যাদের ডায়াবেটিস, প্রেশার, সুগার, পেটের সমস্যা ইত্যাদি আছে তারা কিন্তু এই ডাল ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ মেনে। অনেকেই এই ডালের সঙ্গে অড়হর ডাল গুলিয়ে ফেলেন। অড়হর একই রকমের দেখতে, কিন্তু আকারে আরেকটু ছোট। যে কোনো ডাল রান্নার সময় বা সিদ্ধ করার সময় খেয়াল করে তার সাদা ফেনা ফেলে দিতে হয়। এতে ডালের যে হালকা তেতো ভাব সেটা দূর হয়ে যায়, আর নানান রকম মশলা আর অল্প তেলের ফোড়নে ডাল আরও সুস্বাদু হয়ে ওঠে। এছাড়াও বিভিন্ন সিজনাল সবজি দিলে ডালের স্বাদ আরও বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে পুষ্টিমূল্যও। ভিডিওটি সম্পর্কে যদি কিছু জানানোর বা জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন।
নমস্কার।